একটা সময় ছিল যখন পৃথিবীর মানচিত্রে মুসলিমদের উপস্থিতি মানেই ছিল ন্যায় বিচার। একটা সময় ছিল যখন জ্ঞান অর্জনের জন্য ইউরোপ থেকে মানুষ ছুটে আসতো মুসলিম শহরগুলোতে। একটা সময় ছিল যখন একজন শাসক রাতে ছদ্মবেশে বের হতেন শুধু দেখার জন্য তার কোনো প্রজার ঘরে ক্ষুধা আছে কি না। কিন্তু আজ আমরা সংখ্যায় অনেক, সম্পদেও কম নই, তবুও কেন আমরা নেতৃত্ব দিচ্ছি না? কেন আমরা অনুসরণ করছি? ইতিহাস কি আমাদের সাথে অন্যায় করছে, নাকি আমরা নিজেরাই ইতিহাসকে ছেড়ে দিয়েছি? আজ আমরা আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে কথা বলবো। ইসলামের প্রথম প্রজন্ম, তারা ছিল সাধারণ মানুষ। কেউ ছিল রাখাল, কেউ ব্যবসায়ী, কেউ ছিল নিরক্ষর, কিন্তু তাদের মধ্যে ছিল এক জিনিস: আল্লাহর প্রতি অটল বিশ্বাস এবং নৈতিক দৃঢ়তা। যখন তারা কোরআনের আয়াত শুনত, তারা শুধু কাঁদত না, তারা বদলে যেত। এই বদলে যাওয়া মানুষগুলোই পৃথিবী বদলে দিয়েছিল। বাগদাদের বাইতুল হিকমা, কর্ডোবার লাইব্রেরি, দামেস্কের শিক্ষা প্রতিষ্ঠান, এসব ছিল শুধু স্থাপনা নয়, এগুলো ছিল এক সভ্যতার আত্মা। কিন্তু ইতিহাসে একটা নিয়ম আছে: যখন একটি জাতি তার মূলনীতি ভুলে যায়, তখন তার শক্তি ক্ষয়ে যেতে শুরু করে। আমরা ধীরে ধীরে বিভক্ত হলাম, ক্ষমতার জন্য লড়াই বাড়ল, জ্ঞান চর্চা কমে গেল, দিন হয়ে গেল আনুষ্ঠানিক, চরিত্র থেকে দূরে সরে গেল। আমরা নাম ধরে মুসলিম রইলাম, কিন্তু কাজ দিয়ে কতটা ছিলাম? এটা বাইরের আক্রমণের গল্প নয়, এটা ভিতরের দুর্বলতার গল্প। আজ আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলি, আমরা তর্ক করি, আমরা দোষ দিই, কিন্তু আমরা কি নিজেদের বদলাই? আমরা কি নিয়মিত কোরআন বুঝে পড়ি? আমরা কি সন্তানদের শুধু ডিগ্রি দিই, নাকি চরিত্রও দিই? আমরা কি ঐক্য চাই, নাকি শুধু নিজের দলকে শক্তিশালী করতে চাই? যদি আমরা সৎভাবে উত্তর দিই, আমরা বুঝতে পারবো সমস্যা শুধু বাইরে নয়। তবুও সব শেষ হয়ে যায়নি। ইতিহাসে বহুবার মুসলিমরা কঠিন সময় পার করেছে, কিন্তু প্রত্যেকবারই কিছু মানুষ উঠে দাঁড়িয়েছে। পরিবর্তন কখনো ভিড় দিয়ে শুরু হয় না, পরিবর্তন শুরু হয় একজন মানুষ দিয়ে। হয়তো সেই মানুষটি তুমি যদি নামাজ ঠিক করো, তুমি যদি জ্ঞান অর্জন করো, তুমি যদি নৈতিকতা আঁকড়ে ধরো, তাহলে তুমি শুধু নিজেকে না, একটি ভবিষ্যৎকে বদলাতে পারো। কল্পনা করো, একটি প্রজন্ম যারা কোরআন বুঝে পড়ে, একটি প্রজন্ম যারা বিভক্ত নয়, একটি প্রজন্ম যারা আবেগ নয়, জ্ঞান দিয়ে চলে। তখন ইতিহাস আবার বদলাবে, কারণ আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। আমরা অতীত ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমরা ভবিষ্যৎ তৈরি করতে পারি। প্রশ্ন হলো, তুমি কি শুধু ভিডিও দেখবে, নাকি পরিবর্তনের অংশ হবে? যদি তুমি বিশ্বাস করো পরিবর্তন শুরু হোক তোমার থেকেই,